मूसा आलैहिस सालाम जिज्ञासा करें प्रभु आमार साथे कथा बोलें এই নিয়ামত কি আরো কাউকে আপনি দিবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর এমন একদল রূহ আমি বাছাই করে রাখলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানানোর জন্য। এদের উপরে আমি এমন একটা কিতাব নাযিল করব যেই কিতাব হবে আমি আল্লাহর কালাম। তুমি মুসা আমার সাথে কথা বলতে 4 শর্ত লাগে আর তারা আমার সাথে কথা বলবে বিনা শর্তে। তারা কোনো নবী নয়, আখির জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে তারা আমার সাথে কথা বলতে পারবে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাওরাত তিলাওয়াত করার সময় দেখলাম অনেকগুলো নিয়ামত। তিলাওয়াত করতে করতে এক জায়গায় লেখা দেখলেন, এক জায়গায় লেখা আছে এমন এক জাতি দুনিয়ার জমিনে আগমন করবে যেই জাতি পৃথিবীর নির্দিষ্ট জায়গায় ইবাদত করা লাগবে না, যে কোনো জায়গায় নামাজ পড়লেই তার নামাজ কবুল হয়ে যাবে। একমাত্র মুসলমান হাওড়ের মাঝখানে কাজ করেন, খেতে কামানে কাজ করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ দয়া করেন। এ হাবিব আমার, ও দোস্ত আমার, আপনার উম্মতকে এই নিয়ামত দিয়ে দিলাম, আপনার উম্মত হাওড়ে বাজারে কাজ করবে, মসজিদে আসতে পারবে না, সময় হবে না, হাওড়ের পানি দিয়ে ওযু করে আইলে দাঁড়ায় যাবে নামাজ পড়ার জন্য। ভালো কোনো জামা নাই, অসুবিধার কোনো কারণ নাই, একটা গামছা খান্দে আছে, গামছা আইলের মধ্যে বিছায়া নামাজে যখন দাঁড়াইবে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফেরেশতারা আমার এই বান্দা বাড়ি যখন থাকে, বাসায় যখন থাকে, তখন মসজিদের জামাতে নামাজ পড়ে। আমার হাবিবের উম্মত দুনিয়ার রুটি রোজগারের জন্য জামাতে শরীক হতে পারে নাই, কিন্তু হাওড়ের মাঝখানেও আমি আল্লাহকে বলে নেই জামাতের সব যেন বঞ্চিত না হয়। 2 জন ফেরেশতা যাও, একজন ডানে একজন বামে দাঁড়াইয়া জামাত কমপ্লিট করে দাও। হাবিবের উম্মত মুসলমান ইমানদার ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয়, বড় পরিতাপের সাথে বলতে হয়, একজন মানুষ সারাটা জিন্দেগি খাটায় দেয় ব্যবসার পিছনে, চাকরির পিছনে, রাজনীতির পিছনে, মসজিদে যাইয়া আগের কাতারে দাঁড়ায় ঠিকই, কিন্তু মাওলাকে কেমনে সাজদা দেওয়া লাগে এই সাজদা দেওয়াটা এখনো শিখে নেই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বহু মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, প্রভু গো 20 বছর পর্যন্ত নামাজ পড়লাম, নামাজ কই, নামাজের সওয়াব দাও। নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত শরায়েত আছে না নাই? নামাজ ভঙ্গের যে সমস্ত কারণ, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। একজন মানুষ যদি নামাজে ভরে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মায়া আগে না, এমন ভরইয়া আছে না নাই? জীবনে মক্ষণও যায় নাই, তার চিন্তা হলো আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমি মুসলমান, হুজুর আমি মুসলমান, মুসলমানি আমরা বুঝি, আমরা বুঝানি লাগবে না, এই কথা কয় আমরা মুসলমানি বুঝানি লাগবে না, আমরা বুঝি, নামাজ কালাম আমরাও চিনি, আমরার ঘরেও টুপি আছে, টুপি আছে ঠিকই, কিন্তু এই টুপি যে কোন জায়গায় থাকে, কোন জায়গায় রাখা লাগে এটা জানেন না। আপনি যদি আপনার সন্তানটাকে প্রাইমারি লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা দিয়ে দেন, মাদারিসে কওমিয়ার উলামায়ে কেরাম গবেষণা করে 3 বছরের একটা কোর্স করেছেন, নুরানি কোর্স। 3 বছরের নুরানি কোর্সটা যদি ছেলে হোক আর মেয়ে হোক উভয়কেই দিয়ে দেন, তার জীবনের শিক্ষার বয়সটি শেষ হয়ে যায় না, আরো বাকি থাকে। আপনার সন্তানকে এরপরে আপনি ডাক্তার বানান, কোনো বাধা নাই, কারণ মুসলমানের সমাজের মধ্যে ডাক্তারের দরকার আছে না নাই? মুসলমানদের
ইঞ্জিনিয়ারের দরকার আছে, মুসলমানদের ব্যবসায়ীর দরকার আছে। এই জন্যই তো আল্লাহ সমস্ত মানুষকে বড় বড় আলেম হওয়ার জন্য হুকুম দেন নাই। আল্লাহ শুধু বলেছেন ছোট্ট একটা দল তোমরা ইলমে দ্বীন হাসিল করো। পুরা দয়ামিন এলাকার জন্য এই নূরের প্রতিষ্ঠান, এই এলাকার মধ্যে যদি বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়, ধরুন কথার কথা একজন মানুষ বিবি তালাক দিয়ে দিল, সমাধান কি হবে? এখানে আসলে সমাধান পাওয়া যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ওযু কেমনে করা লাগবে, ওযু করার মাসালার জন্য বারবার এখানে আসা কি সম্ভব নাকি? এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়া লাগবে, কুরআনুল কারীম কেমনে তিলাওয়াত করা লাগবে, প্রত্যেকটা মানুষকে তার সন্তানকে নুরানি শিক্ষাটা দেওয়া বাধ্যতামূলক, চলে হোক আর মেয়ে হোক। আমরা তো পিতা হয়েছি, সন্তানকে কিন্তু তার পরিপূর্ণ পাওনা দেই না, সন্তানের হক আদায় করি না। সন্তান জন্ম দেই ঠিকই, সন্তানকে কাপড় দেই, খাবার দেই। রে ভাই মুসলমান, একটা গরু বাচ্চা জন্ম দেয়, গরু কিন্তু তারে দুধ দেয়। আমরা গরু লালন পালন করি, সময় মতো গরুরে ঘাস দেই, ধোয়াই, তারে গড় নিয়ে বান্ধি, ঘর থেকে বাহির করি। গরু আর মানুষের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা মানুষ, আমাদের জন্য কিন্তু উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে দেওয়া। তুমি পিতা হিসাবে সন্তান জন্ম দেওয়ার তোমার দায়িত্ব শেষ নয়। কিয়ামতের দিন একদল মানুষ আল্লাহর কাছে চাইবে, আল্লাহ 20 বছর নামাজ পড়লাম, নামাজের সওয়াব নাই, সওয়াব গেল কই? আল্লাহ বলবেন নামাজ পড়ছো ঠিক, কিন্তু কবুল হয় নাই। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ তো পড়ছি, কবুল হইল না কেন? এই পৃথিবীর জমিনটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে শুদ্ধ লেখলে অনুমতি দেওয়া হবে, অশুদ্ধ লেখলে বাহির করে দেওয়া হয়, এমন বিধান আছে নাকি? যেই ব্যক্তি শুদ্ধ লেখেন তারা যেমন স্বাধীনতা দেওয়া আছে, অশুদ্ধ লেখলেও স্বাধীনতা দেওয়া আছে। কিন্তু তুমি তোমার জীবনের মূল্যবান সময়টা অন্য লাইনে কাটাইয়া, এই পৃথিবীর জমিনের মূল্যবান সময়টা অন্য লাইনে কাটাইয়া, অমূল্য সম্পদ যে সময় তোমার আর সমাজে লয় না, কোনো জায়গায় লয় না, এই টাইমে গিয়ে তুমি নামাজে দাঁড়াও। আমাদের চিন্তাধারাটাই হয়ে গেছে ভিন্ন। এমন এক থাবা আমাদের এই বাংলাদেশের মুসলমানদের দিকে আসছে, এমন এক থাবা, এমন কিছু ভুল ধারণা মানুষকে দেওয়া হচ্ছে। আজকে যদি আমাদের সন্তানকে কিন্ডারগার্টেন পড়ায়া, ইংলিশ মিডিয়ামে পড়ায়া, এই সন্তানকে শেষ পর্যন্ত আমরা কোথায় নিতে পারি, এর ফলাফল কি হয়? নাস্তিকদের থাবায় পড়ে গিয়ে ভিন্ন লাইনে চলে যায়, ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারে কিনা সন্দেহ হয়ে যায়। কিন্তু আমাদের বিশ্বাস, কসম করলে কাফারা হয় না, কারণ আকসরের উপরে মাসালা হয়। নুরানি পর্যন্ত পড়ে যদি আপনার সন্তানকে ডাক্তার বানান, হাফেজে কোরআন বানায় যদি ডাক্তার বানান, ওই ডাক্তার কোনোদিন কসাই হবে না। হাফেজে কোরআন হয়ে যদি ইঞ্জিনিয়ার বানান, ওই ইঞ্জিনিয়ার লোহার বদলে কোনোদিন বাঁশ দিবে না। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত এই মুহূর্তের থেকে করে ফেল। রাজি আছি? বর্তমানে বহুত ধরনের কথাবার্তা, হুজুর আপনারা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওয়াজ করেন, রাষ্ট্র নিয়ে তো কিছু কম না। রাষ্ট্র যে গতিতে চলছে, এই গতিতে চলতে দেন। মানুষের দাম যেদিন বাড়বে, রাষ্ট্র সুন্দর হয়ে চলবে। মানুষের দাম বাড়বে না, রাষ্ট্র সুন্দর হয়ে চলবে না। আর মানুষের দাম বাড়বে কখন? মানুষের অন্তরে কোরআনের দাম বাড়বে যখন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই কুরআনুল কারীম শিক্ষা দিতে পারলে আপনার সন্তানের ভিতরটা হয়ে যায় আলোকিত। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন
কাল বাইতুল খরিব, যার ভিতরে কোরআনের কোনো অংশ থাকে না ওর ভিতরটা অন্ধকার উজার ঘরের মতো হয়ে যায়। যেমন ধরেন এমন একটা বাড়ি আপনি সুন্দর করে বানাইলেন কিন্তু বসবাস কেউ করে না, 1 বছর বা 5 বছর পরে যদি এই ঘরের তালা খুলেন তাহলে দেখবেন এই ঘরের ভিতরে বিভিন্ন ধরনের পোকামাকড়ের বসবাস শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বুঝাইয়া দিলেন, রে আমার উম্মত, আমাকে এমন এক নিয়ামত আল্লাহ পাক দান করেছেন কুরআনুল কারীম, এই কুরআন তোমাদের মধ্যে রেখে গেলাম। কোরআনের অংশ যদি তোমাদের ভিতরে ঢুকায় রাখতে পারো, পোকামাকড় তোমাদের ভিতরে জায়গা নিতে পারবে না। পোকামাকড় বলতে কি বুঝাইলেন? বামে তোমার ভিতরে জায়গা নিতে পারবে না, তোমার মগজ বামেরা দখল করতে পারবে না, তোমার মগজ রামেরা দখল করতে পারবে না, তোমার মগজ নাস্তিকরা দখল করতে পারবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আজকে আমাদের অবস্থা দুরবস্থার কারণ কুরআনুল কারীমকে আমরা ইজ্জত দেওয়া ভুলে গেছি। কুরআনুল কারীম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কোরআনের ইজ্জত আমাদের দিলের ভিতরে নেই। সামাজিকভাবে লক্ষ্য করলে দেখা যায় আমার সন্তানকে যদি আমি প্রাইভেট পড়াই, একটা সন্তানকে যদি প্রাইভেট পড়াই, ইংলিশ মিডিয়ামেই হোক, স্কুল কলেজ ভার্সিটিতেই হোক, ভার্সিটিতে যদি প্রাইভেটে একজন শিক্ষককে প্রতি মাসে বেতন দেয় 3000, আল্লাহর কালাম যিনি পড়ান তারে দেওয়া হয় 500 টাকা। আল্লাহর কালামের মর্যাদা বেশি দিল না কম দিল? কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বড় বড় আকাবির দাওবান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, এইরকম বড় বড় বুজুর্গানে দ্বীন, বিশেষ করে কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা মনে পড়ে গেল। আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির মেয়েটাকে বিয়ে দিবেন, মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন আল্লাহর ঘর মসজিদে বসে। জামাই পক্ষ আসলো, উনিও বসলেন, বিয়ে পড়ায় দিলেন, দোয়া হয়ে গেল। সামান্য সুন্নত হিসেবে মিষ্টি বন্টন করলেন। জামাই বাবাজিকে হাত ধরে নিয়ে গেলেন, আসো, এই যে তোমার বিবি, বিবিকে চিনায় দিলেন, তোমার এই যে স্বামী, সে তো বিয়ের কাজ শেষ হয়ে গেল। আর বর্তমান জামানায় যদি কাউকে এই পরামর্শ দেওয়া হয় যে মসজিদে বিয়ে পড়ান বরকত হবে, তখন আমরা উত্তর দেয়, হুজুর হইছেন, রুচি ঠিক হইছে না। আমরা কি ফকির নাকি? আমরা বাড়িঘর নাই? এ ভাই, আমরা বাড়িঘর তো আছেই, কিন্তু আল্লাহর বাড়ির চাইতে তো উত্তম না। আল্লাহর ঘরে যে সমস্ত মানুষ বিয়েতে উপস্থিত হবে তারা তো নামাজি, আর তোমার বাড়িতে যে সমস্ত মানুষ উপস্থিত হবে তাদের অবস্থা কেমন তুমি কও? কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মেয়েকে দিয়ে দিলেন, কিন্তু কোনো আয়োজন নেই। কিন্তু ছেলে যেদিন কুরআনুল কারীমের হাফিজ হয়ে গেলেন, আল্লাহর কালাম মুখস্থ করলেন, বড় বড় 2টা ষাঁড় জবাই করলেন, এলাকার মানুষকে দাওয়াত দিলেন, আলেম ওলামাদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া খানা খাওয়াইলেন। ওনার খুশিতে চেহারাটা ফুটফুটে অবস্থা। ছেলে ঠেলে ঘরের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি, আজকের এই আয়োজন কেন করলাম জানো নি? তোমার খুশির জন্য নয়, আমার খুশির জন্য। আল্লাহর পয়গম্বর বলেছেন, কিয়ামতের দিন হাফেজে কোরআনের পিতা এবং মাথায় 2টা টুপি পরায় দেওয়া হবে। আর এই 2টা টুপি সূর্যের চাইতে আলোকিত হবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, এই টুপি এত আলোকিত, ওরা কারা? ফেরেশতারা চিনিয়ে দিবেন, এরা হাফেজে কোরআনের মা বাবা। কোরআন শিক্ষা দিলে কি লস না লাভ? আমরা এখানে যারা আছি, যদি মনে করেন সন্তানকে মক্তবে নিয়ে যান, আর আপনার আরেক সাথী ভাই সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে দিছে, মনটারে ভাই দুর্বল করবেন না যে আমি কি ঠকে গেলাম। যে না না, আপনি ঠকেন নাই। কেন ঠকেন নাই? দেখেন, কুরআনুল কারীম তো এমন একখান কালাম, কুরআন তো এমন একখান গ্রন্থ, কুরআন তো এমন একখান সম্পদ,
এই কোরআন পিতামাতার পক্ষ থেকে যদি সন্তানের দিলের ভিতরে দেওয়া হয়, মা বাবার পক্ষ থেকে সন্তানকে যত উপহার দেওয়া হয়, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, যত কিছুই দিলেন, দোকানপাট, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, যা কিছু উপহার দিলেন মা বাবার পক্ষ থেকে, সবচাইতে দামি উপহার হলো সহি করে কোরআন শরীফ তিলাওয়াত শিক্ষা দেওয়া। এর চাইতে দামি উপহার পিতার পক্ষ থেকে সন্তানের জন্য হতে পারে না। কারণ এই কোরআন মানুষকে পথ দেখায়। আজকে বাংলাদেশে যে সমস্ত মানুষ ইসলামের সাথে এসে টক্কর দিতে চায়, ইসলামের বিপক্ষে কথা বলতে চায়, টুপি দেখলেই চুলখানি উঠে, ওদের হিস্ট্রি তালাশ করলে দেখা যায় এদের ভিতরে কোরআন না থাকার কারণে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় নাস্তিকরা মুসলমানদের বিরুদ্ধে এত কথা বলে না, আজকে মুসলমানের সন্তানরা যে কথা বলে বড় দুঃখ লাগে। মুসলমানের সন্তান হয়ে কিভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে? এই আলেমদের ইজ্জত, এই আলেমদের সম্মান তোমার জানা থাকা দরকার। জানবে কিভাবে? যেই জায়গায় জানাজা, যেই জায়গায় লাইট আছে, সেই জায়গায় সে কখনো আসে নাই, কোরআনের ধারে কাছে আসে নাই। আপনাদেরকে অনুরোধ করব, সন্তানদেরকে ভুল রাস্তায় ঠেলে দিয়ে না। কিয়ামতের দিন একদল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে, 20 বছর 30 বছর নামাজ পড়লো কিন্তু নামাজের সওয়াব নেই। মনে আছে তো? নামাজ তো পড়লাম, সওয়াব নেই কেন? ওই যে পরীক্ষা তো দিলাম, ফাঁস নাই কেন? মনে আছে তো? লেখছে কি শুদ্ধ না ভুল? ভুল লেখার কারণে যেমন ফাঁস নাই, অশুদ্ধ তিলাওয়াত, অশুদ্ধ নামাজ পড়ার কারণে নামাজের সওয়াব নাই। ওই মানুষগুলোকে যদি আমাদের উলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ, প্রায় মসজিদেই তো দেখি ইমাম সাহেবরা খুব চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন কয়েকজন মুসল্লিরে কিছু নামাজ শিখায় দেওয়া যায় কিনা। সহি শুদ্ধ 5টা সূরা যদি শুদ্ধ করে দেওয়া যায়, সূরা ফাতিহা বাকি আর 4টা, 5টা সূরা যদি সহি করে শিখায় দেওয়া যায়, তবু তো তার নামাজটা সহি হয়ে গেল। ইমাম সাহেব শুরু করছেন শনিবার থেকে, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনাদেরকে মস্ক করাবো 15 মিনিট, 10-15 মিনিট মস্ক চলে। 1 সপ্তাহ যখন মস্ক হইল, তখন ইমাম সাহেব বলছেন আগামীকালকে সকালে আমি শুনবো আপনারা কে কি পরিমাণ মোটামুটি শিখছেন। পরের দিন সকালে ইমাম সাহেব একলা নামাজ পড়ে, মুসল্লিকে আছে না নাই? ওই যে বলছিলেন ছেলে বড় হয়ে তার নামাজ সে শিখবে, শিখার যোগ্যতা আছে না গেছে? এই জন্য আপনি পিতা হিসাবে সন্তানকে কাপড় চোপড় দেওয়া যেমন জরুরি, তাকে আল্লাহ চিনায় দেওয়া এর চাইতে বেশি জরুরি। মনে পড়ে যায় হিফজখানায় পড়ি, এক বাপের এক পুত্র, এক বাপের এক ছেলে, ওইটারে পড়াইতে পড়াইতে টাকা পয়সা হওয়ার পিছনে ঢালতে ঢালতে আমেরিকা পর্যন্ত নিয়েছে। আমেরিকা পর্যন্ত নিয়ে এমন শিক্ষিত বানাইছে, আমেরিকার সরকারি চাকরি পেয়েছে, বাবার ইন্তেকালের খবর পাইছে, ভালো পজিশনে আছে, যে কোনো টাইমে আসতে পারে, আসতে পারে। যেমনই হোক বাবা তো মনের একটা টান তো আছে। দৃশ্যটা এখনো মনে হয়। আমেরিকার থেকে সে আসছে, বাবার মৃত্যুর সংবাদ শুনে মুসলমান সন্তান হাফ প্যান্ট ভিজাইছে, হাফ প্যান্ট ভিজাইছে। আমাদের মাদ্রাসার মতো সবকে জিজ্ঞাসা করে, হুজুর আমাকে কি জানাজায় আসতে হবে? হুজুর কয় আপনার মতো হুতে আমার। এমন সন্তান তো প্রয়োজন নেই, যেই সন্তান তোমার কবরে দাঁড়াতে পারে না, তোমার জন্য দোয়া করতে পারে না। যদি নুরানি পর্যন্ত এই সন্তানকে পড়াইতেন, তাহলে এই সন্তান কবর জিয়ারত করার জন্য হুজুর সাথে নিয়ে যেতে হবে। যদি নুরানি পর্যন্তই কোরআন শিক্ষা দিতে পারতেন 3টা বছর,
নিয়ে যান স্কুলে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এমন এক ব্যবস্থা করেছেন, 3 বছর যদি নুরানিতে পড়ানো হয়, এইখান থেকে ছেলে হোক মেয়ে হোক ওকে নিয়ে স্কুলে ক্লাস 4-এ ভর্তি করবেন। পেছনের বেঞ্চে বসতে হবে না, সামনের বেঞ্চে বসবে, 1 নাম্বার রেজাল্ট। আমরা পরীক্ষিত। কারণ ওইখানে তো মাসি মানে টেবিলের উপরে বসে ঘুমায়, আর যদি যাতে যাতে মিলে যায় কেউ হুনাই না দেয়। আর নুরানি মাদ্রাসায় মুহতামিম সাহেব যখন বারান্দা দিয়ে একটা কোরআন দেয় বাচ্চাদের হক আদায়ের জন্য, ওদের ঘন্টা হিসাব নাই, ওদের সিলেবাস শেষ করতে হবে। 3 বছর এই পর্যন্ত শিক্ষা দেওয়ানোর পরে যদি আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন। আমি একখান হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, খুব সংক্ষিপ্ত আকারে হাদিস কান শেষ করে আমি আমার শেষ দিকে চলে যাব। এই কোরআনের সাথে সম্পর্কে রাখলে লাভটা কি, আর কোরআন থেকে আপনার সন্তানকে দূরে সরায় রাখলে লস কি হবে আপনার? মুসলমান ইমানদার ভাইরা আমার, 3 বছর পর্যন্ত যদি একজন মানুষ নুরানিতে পড়েন আর তার উপরে উঠার সুযোগ হয় নাই, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো অসুবিধা নেই, সব লাইনে মুসলমানের সন্তানের প্রয়োজন। আর যদি আপনার সন্তান 3 বছর নুরানি পড়ার পরে যদি তার আগ্রহ জাগে, হুজুর আমার ছেলেটা রেখে দিন, তারে কোরআনের হাফেজ বানায়। আমি অনেক মা বাবা এমন দেখেছি মাদ্রাসায় আনেন, সারাদিন মানুষের বাড়িতে কাজ করেন, আর বুক বড় একটা স্বপ্ন হলো সন্তানটা যেন আল্লাহর কালাম মুখস্থ করে হাফেজ হয়। আমার মাদ্রাসার এক ছাত্রের গার্জেনকে আমি দেখলাম তার পায়ে মাটি লাগানো। আমি বুঝতে পারছি জমিন থেকে উঠে চলে আসছে ছেলেটারে নিয়ে। ছেলে মাদ্রাসায় আসতে চায় না, 3 দিন লড়া আসতে চায় না উস্তাদদের ভয়ে। জমিন থেকে নিয়ে আসছেন। আমি অফিস থেকে ডাক দিলাম, ভাই আসেন আমার সাথে বসে 1 কাপ চা খান। হুজুর আমি অফিসের ভিতরে ঢুকবো না, আমার এই অবস্থা। তখন আমি নিজেই তার কাছে গেলাম, এই ছেলেকে নিয়ে তোমার এত স্বপ্ন, রোদে ঘেমে আসছে, চোখ দিয়ে ঘর ঘর করে পানি বাহির হয়ে গেছে। হুজুর স্বপ্ন আমার একটাই, যেদিন মরে যাই সে যেন আমার জানাজা পড়ে দেয়। আল্লাহর কালাম এমন একটা গ্রন্থ, আল্লাহর কালাম। আপনার সন্তানকে আপনি পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি দিতে পারবেন, কিন্তু মৃত্যুর সময় এই ডিগ্রি কোনো কাজে লাগবে না। কিন্তু আল্লাহর কালাম যখন আপনার সন্তানকে শিক্ষা দিবেন, সখরাত শুরু হয়ে গেছে, আজরাইল আপনার জান বাহির করবে, সখরাত শুরু হয়ে গেল। এই টাইমে যদি আপনার সন্তান আপনার পাশে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করে দেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক তখন ডাক দেন, হে ফেরেশতা, কালামের আওয়াজ কি কানে পৌঁছায় নাই? সাকরাত শুরু করে দিয়েছো, জান কবজ করবা, আমার কালামের আওয়াজ কি কানে পৌঁছায় নাই? এই কালামের আওয়াজ পৌঁছার পরেও যদি তারে আযাব দেওয়া হয়, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হয় না। আমার কালামের ইজ্জত রক্ষার্থে তার মরণের কষ্ট কমায়া দিয়া আসানের সাথে জান বাহির করে দাও। মরার সময় কোরআনের দাম আছে না নাই? সন্তানকে কোরআন শিক্ষা দিলে মৃত্যুর সময় লাভ আছে না নাই? যখন জানাজা শুরু হয়ে যাবে, সন্তান যদি যোগ্য থাকেন হাফেজে কোরআন বানাতে পারেন সন্তানকে, এই সন্তানকে যখন কুরআনুল কারীমের হাফেজ বানালেন অথবা নুরানি পর্যন্তই পড়ালেন, অন্য লাইনে চলে গেল আমল তার ভালো। নুরানি পর্যন্ত পড়াইলে দেখবেন বিভিন্ন মাদ্রাসায় জানাজার নামাজের প্রদর্শনী দেওয়া হয়। দেখছেন প্রদর্শনী? এতে বোঝা গেল জানাজার নামাজ প্রত্যেকটা ছাত্রকেই শিক্ষা দেওয়া হয়। আপনার
আপনার সন্তান যদি আপনাকে জানাজার নামাজ পড়ায় দিতে পারে, আপনার লাভটা কি? লাভটা হবে লাশ সামনে এসে গেল, ইমাম দাঁড়ায় গেল, সকল মুসল্লিরা পিছনে দাঁড়ায় আছেন। ইমাম যদি আপনার সন্তান হয়, লাশ সামনে নিয়ে তখন চোখের পানি ছেড়ে দেয়, কারণ বাবার চোখে বাঁচতে দেখে। আমি যে লড়া দিতাম, যাইতাম না, আমার আব্বা আমার টেনে টেনে মাদ্রাসায় লয়ে যেত। আমার বাবা আমার গাড়িটা নিয়ে টানটা নিয়ে গাড়িতে উঠায় দিতেন। বলতাম বাবা বাড়ি চলে যান না, বাসটা ছাড়ো। বাস যতক্ষণ দেখা যায় ততক্ষণ বাবা বাড়ি যায় না। মা বলতেন তুই বাড়ি যাইস না, কিন্তু রান্না করে দিয়ে চোখের পানি টিপ টিপ করে ছাড়তেন। মা কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। বাড়িতে গেলে মা শাসন করতেন, গণ গণ বাড়িতে কেন আস? এটা কিন্তু মুখের কথা, মনের না। মনের কথা হইলো সন্তান দেখলে ভালো লাগে, কিন্তু মনরে বুঝাইতেও তো পারে না সন্তান হাফেজ হোক, এটা হইলো মার তামান্না। মাকে যখন সামনে লাশটা নিয়ে দাঁড়ায় যায়, তখন মার এই দৃশ্যগুলো মনে হয় বাবা যদি দিতেন 300, মা লুকায় দিতেন আরো 200। বোর্ডিং এ কি খাওয়ায় কি না খাওয়ায় নিচেগুলো দেখাইছে। এই লাশ সামনে নিয়ে যখন দাঁড়ায় যায়, ইমামের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন ফেরেশতারা, রে ইমাম কেন কান্দে? আল্লাহ, এই লাশ আর ইমামের ব্লাডের সম্পর্ক আছে। এই ইমামের মা অথবা বাবা লাশ হয়ে আছে, তার পিছনে কি পরিমাণ মেহনত করেছে, তারে হাফেজ আলেম বানানোর জন্য কি কষ্ট করেছে, তো মনে হইছে এই জন্য কান্দে। রে ফেরেশতারা সাক্ষী থাক, ইমামের চোখের পানিটা নাকের ডগায় যাওয়ার আগে আমি মুর্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। লাভ আছে না নাই? এই কোরআন কারীম সবাই তো পড়াইতে পারে না, সবার সন্তান এমন যোগ্য হতে পারে না। জানাজা পড়ায় দিবে এমন যোগ্য হতে পারে না। এখন আমাদের কি করা? আমাদের তো কিছু করার দরকার আছে। কোরআনের সাথে সম্পর্ক রেখে বাঁচার দরকার আছে না? হাসরের মাঠে লম্বা এক হাদিসের কথা সংক্ষিপ্ত আকারে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন জিবরাইল। হাসরের ময়দান তো তখন কায়েম হয়ে গেল। মহান মাওলাই কারীম লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, কুরআনুল কারীমের একটা বাড়ি আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। বাড়ি আছে না নাই? মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে লৌহে মাহফুজ আমার কালাম কই? দে আমার কালাম দে। কুরআনুল কারীম তো আল্লাহর লিখানা, আল্লাহর কিতাব না, আল্লাহর কথা। বান্দা যখন কুরআনুল কারীম তিলাওয়াত করেন তখন আল্লাহর সাথে কথা বলা হয়। মুসা আলাইহিস সালাম তাওরাত পড়েন, যখন দেখতে পেলেন এমন এক জাতি আসবে যেই জাতি আল্লাহর সাথে কথা বলবে, প্রভু এই নিয়ামত আমার উম্মতকে দিয়ে দাও। না পয়গম্বর, এই নিয়ামত তো ফাঁস হয়ে গেছে, আমার হাবিবের উম্মতের জন্য ফাঁস হয়ে গেছে। তুমি মুসা আমার সাথে কথা বললে পারমিশন এবং শর্ত লাগে সাতাম। 1 নাম্বার শর্ত হলো অবশ্যই ওযু করে আসতে হবে। 2 নাম্বার শর্ত হলো ফাখনা আলাই, জুতা খুলে আসতে হবে। 3 নাম্বার শর্ত হলো তুর পাহাড়ে আসতে হবে। 4 নাম্বার আমি আল্লাহ যত
যতক্ষণ বলবো এতক্ষণ কথা বলতে পারবে, 1 সেকেন্ড বাড়ানোর ক্ষমতা তোমাকে আমি দেই নাই। কিন্তু এমন এক জাতি আসবে আমার হাবিবের উম্মত, তাদের উপরে আমার কালাম যখন নাযিল করা হবে, তারা যখন আমার কালাম তিলাওয়াত করবে, এই স্টার শর্তের কোনটাই থাকবে না। ওযু ছাড়াও পড়তে পারবে, ওযু সহও পড়তে পারবে, জুতা ছাড়াও পড়তে পারবে, জুতা পায়ে রেখেও আমার কালাম তিলাওয়াত করতে পারবে। যে এলাকায় কোরআন নাযিল করলাম মক্কা এবং মদিনা, শর্ত আমি দিব না মক্কা মদিনায় গিয়ে তিলাওয়াত করতে হবে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার কালাম তিলাওয়াত করে করে বান্দা আমার সাথে কথা বলবে, এই বান্দাকে আমি শর্ত দিব না 5 মিনিট 10 মিনিট এইভাবে না, বান্দার যতক্ষণ ইচ্ছা আমি আল্লাহর সাথে কথা বলবে, আর আমি মাওলা খুশি হইয়া তার মর্যাদা বাড়ায়া দিব। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই কালামকে আল্লাহ পাক ডাক দিবেন, রে লৌহে মাহফুজ আমার কালাম দেখ। লৌহে মাহফুজ জানায়া দিবে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে তো নাজিল হয়ে গেছে। এই জিবরাইল তো আমার কাছ থেকে নিয়ে গেল, কোথায় নিল? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দেওয়া হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, আপনার আমার কলিজার টুকরা পয়গম্বর, এই উম্মতের জন্য যখন কাঁদতে থাকবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হবে, দোস্ত আমার কালাম কই? তখন আল্লাহর হাবিব বলবেন, আমার উম্মতের কাছে দিয়ে আসছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কালামকে ডাক দিবেন, কালাম হাফেজ কোরআনের সিনার ভিতর থেকে বাহির হওয়া শুরু হয়ে যাবে। হাফেজ কোরআনের ভিতর থেকে আল্লাহর কালাম আল্লাহর দরবারে যখন হাজির হয়ে যাবে, মনোযোগের সাথে শুনবেন, খুব দামি কথাগুলো। মুসলমান ইমানদার ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন আল্লাহর কালাম উপস্থিত হয়ে যাবে, তখন কালামকেই জিজ্ঞাসা করা হবে। এই কালাম হাজির হয়ে যাবে, উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ হে আমার বান্দারা, আমার কালাম যে আমার হাবিব তোমাদের উপর রেখে আসছিল, কে কি পরিমাণ হক আদায় করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সবাইকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন, আপনাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই দিন কি এই অবস্থা থাকবে না? সবাই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কালামের জন্য। যেই নবীর উপরে নাজিল হলো, ওই নবী রক্ত ঝরাইছেন, আমরা তো কিছুই ঝরাই নাই। আল্লাহর কালাম হেফাজতের জন্য আমরা কিছুই করতে পারি নাই। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, আসো দেখি উম্মতকে, এই বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, হাবিব আমার, আপনার উম্মতের উপরে যে কিতাব রেখে আসলেন, আমি এখন জিজ্ঞাসা করব, আমি আল্লাহ এই কালামের হেফাজত, এই কালামের দায়িত্ব তারা কে কি পরিমাণ আদায় করেছেন? তখন আপনার আমার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে ডাকবেন, প্রভু গো, ও প্রভু, এই কালামের হেফাজতের ব্যাপারে, জিম্মাদারির ব্যাপারে আমার উম্মতকে জিজ্ঞাসেন না, আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না, স্বয়ং আপনার কালামকে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কালামকে হাজির করবে। আল্লাহর কালাম কুরআনুল কারীম আল্লাহর সাথে ওই দিন এমন ভাবে কথা বলা শুরু করে দিবেন, কোন পয়গম্বরও যারা করতে পারবেন না, কোন পয়গম্বরও এইভাবে যারা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই দিন আল্লাহর কালাম দরখাস্ত করবেন, প্রভু গো, ওই যে মানুষগুলো হাবিবের উম্মত, ওই মানুষগুলোকে তুমি জাহান্নামে দিও না। ওই মানুষগুলো আমাকে হেফাজত করার জন্য ময়দানে গিয়া
অনেক মানুষের মোল্লা বলিয়া গালি শুনতে হয়েছে, আমাকে হেফাজত করার জন্য অনেক মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হয়েছে, আমাকে হেফাজত করার জন্য কমিটির সদস্য হয়ে জীবনে কোনোদিন নিজের জন্য কারোর কাছে হাত পাতে নাই, কিন্তু আমাকে হেফাজত করার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে। আমাকে হেফাজত করার জন্য মার আদর ছেড়ে দিয়ে 5 বছর বয়স 7 বছর বয়স যেই সন্তানের কথা মার সাথে ঘুমাইবে, বাবার আদর নিয়ে ঘুমাবে, কিন্তু আমাকে হেফাজত করার জন্য মা বাবার আদর ছেড়ে দিয়ে মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার ফ্লোরে ঘুমাইছে। এমন আছে না নাই? এই কুরআনুল কারীম তখন আমাদের জন্য সাক্ষী দেওয়া শুরু করে দিবেন। এই কোরআনের জন্য যারা, কোরআনের হেফাজতের জন্য যারা যেই পরিমাণ কুরবানি দিবেন, যারা যেই পরিমাণ অবদান রাখবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক যেমন হবে, প্রভু গো আমাকে তারা তিলাওয়াত করত, আমাকে তারা তিলাওয়াতের মাধ্যমে হেফাজত করিয়াছে, আমাকে তারা মুখস্থ করার মাধ্যমে হেফাজত করিয়াছে, আমাকে তারা বয়ানের মাধ্যমে হেফাজত করিয়াছে, আমাকে তারা বুঝানোর মাধ্যমে হেফাজত করিয়াছে। আমার উপরে কোন আঘাত যদি আসছেন, তাহলে এই তোমার বান্দারা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, আমাকে হেফাজত করার জন্য। আমার উপরে কথা আসলে তোমার বান্দারা ঘরে চুপ করে থাকে নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, যে কোনো উম্মত, যে কোনো বান্দা আমার উপরে আঘাত আসলে তারা চুপ থাকে নাই, তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় দাঁড়ায় যাইত। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই দিন আল্লাহর কালাম আমাদের পক্ষে আল্লাহর দরবারে দরখাস্ত করবেন। যারা কোরআন শরীফ তিলাওয়াত করবেন, যারা কোরআন শরীফ মুখস্থ করবেন, কোরআন হেফাজতের জন্য মেহনত করবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ গুনাহ আছে এদের, কিন্তু এই গুনার জন্য জাহান্নামে দিও না। যদি জাহান্নামে যাও তাহলে তো আমার দরখাস্ত কবুল হলো না। যদি আমি তোমার কালাম এটা স্বীকার করো, তাহলে এদেরকে জাহান্নামে দাও। আর আমি যে তোমার কালাম এটা যদি স্বীকার করো, তাহলে আমার দরখাস্ত এদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কোরআনের দরখাস্তে অসংখ্য অগণিত মানুষকে, কোরআন প্রেমিক মানুষদেরকে মাফ করে দিবে। কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা সারা জীবন রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করো, বলুন আমিন। আমিন। এই কোরআনের জন্য, কোরআনের পক্ষে মেহনত, বেশি কিছু চাই না। আমিও হাত দিব, আপনারাও হাত দেবেন, হাত উঠান আগে উপরে, কারোর হাত যেন বাঁকা না থাকে, সোজা। আল্লাহ কিয়ামতের দিন এই কোরআনের সুপারিশ আমাদের নসিব করে দিও। আল্লাহ আমাদের তো গুনার ভরপুর, বুঝা নিয়ে হাজির হব আল্লাহ, কোরআনের দরখাস্তে আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ কোরআনের মাহফিলে আসলাম, সাধ্য অনুযায়ী শরীক রইলাম, প্রত্যেকের হালাল রুজি রোজগার এইখান থেকে কিছু অংশ প্রত্যেকে হাতে ঢুকাইয়া মাদ্রাসার ছাত্ররা আপনাদের সামনে যাবে, এই কোরআনের খেদমতে আমরা শরীক হব। আজকে অর্থের মাধ্যমে, আমরা কিছু দান খয়রাতের মাধ্যমে এই কোরআনের মাদ্রাসাকে সহযোগিতা করে যাব।